নিউ ইয়র্কের ব্যস্ত রাস্তা, সাবওয়ের গর্জন, রাস্তায় জমে থাকা ধোঁয়া, উবারের ছুটে চলা আলো আর মানুষের দ্রুত হেঁটে যাওয়া, যেন শহরটা কখনো ঘুমায় না। আবার কখনো কখনো কারো কথা তারা কিন্তু শুনেও শোনে না। সেই শহরে 2024 সালের এক সাধারণ সন্ধ্যায় এক তরুণ রাজনীতিবিদ ক্যামেরার সামনে দাঁড়ালেন, শান্ত মুখ, চোখে দৃঢ়তা আর কণ্ঠে এক অদ্ভুত উষ্ণতা। নাম তার জোহরান মামদানি। তখনও নিউ ইয়র্কের বেশিরভাগ মানুষ জানতো না তিনি কে, কোথা থেকে এসেছেন, কি তার পরিচয়। সোশ্যাল মিডিয়ায় তার উপস্থিতি ছিল প্রায় ছায়ার মতো, কখনো থাকতেন কখনো থাকতেন না। কিছু ছোট ভিডিও, কিছু ভাঙা ভাঙা বক্তব্য, মাঝে মাঝে আলোচনায় ওঠা কোনো ক্লিপ। কিন্তু ঠিক এক বছরেরও কম সময়ে সেই অচেনা নামটা হয়ে উঠল নিউ ইয়র্কের মেয়র, আর তারও আগে ইন্টারনেটের মেয়র। কিভাবে, কেন, কোন মুহূর্তগুলো বদলে দিল শহরটির রাজনৈতিক মানচিত্র? খবর সংযোগের বিহাইন্ড দ্য সিনে আজ আমরা দেখব কিভাবে ইন্টারনেটের মেয়র থেকে নিউ ইয়র্কবাসীর হৃদয়ের মেয়র হয়ে উঠলেন জোহরান মামদানি। তাহলে চলুন হারিয়ে যায় নিউ ইয়র্ক সিটির সেই কোলাহল, সেই রাতের আলো আর সেই গল্পের ভেতর, যেখানে এক তরুণের কণ্ঠ পৌঁছে গেল লাখো মানুষের হৃদয়ে। আমাদের ভিডিওগুলো আপনারা কোন দেশ, কোন বিভাগ, কোন জেলা, কোন উপজেলা, এমনকি কোন গ্রাম, কোন এলাকা থেকে দেখছেন লিখে জানান। চলুন তাহলে নিউ ইয়র্ক সিটিতে। গল্পটা শুরু হয় আরও অনেক আগের দিকে। একটি অভিবাসী ছেলে মাত্র 10 বছর আগে নাগরিক হয়েছেন। তার পেছনে নেই কোনো রাজনৈতিক বংশ পরিচয়, নেই কোটি টাকার কোনো দাতা, নেই বড় কোনো গণমাধ্যমের ছায়া। শুধু আছে দুটি জিনিস, একটি হলো মানুষকে গল্প শোনানোর ক্ষমতা, আরেকটি হলো আন্ডারডগের শক্তি। সেই শক্তি যা সাধারণ মানুষকেও অসাধারণ করে তুলতে পারে। আমরা এই গল্পের অনুরূপ হাজারবার দেখেছি। রকি বালবাও যখন বারবার ফিরে দাঁড়ায়, স্পাইডারম্যান যখন শহরকে রক্ষা করে, ক্রিশ্চিয়ানো রোনাল্ডো যখন সবাইকে ভুল প্রমাণ করে, আর ওবামা যখন বলে ইয়াস উই ক্যান। জোহরান মামদানি তার ক্যাম্পেইনে সেই অপরাজেয় গল্পটাকে ব্যবহার করেছেন চাতুর্যের সাথে, কৌশলের সঙ্গে, বুদ্ধিমত্তার সঙ্গে। শ্রমজীবী মানুষের পাশে দাঁড়ানো, মহাপুঁজির বিরুদ্ধে আমরা বনাম তারা, এই সরল অথচ শক্তিশালী ফ্রেমই তাকে সাধারণের ভেতর অসাধারণ করে তুলেছে। নিউ ইয়র্কের নির্বাচনী মাঠে প্রচারণা শুরু হওয়ার প্রথম সপ্তাহে মানুষ লক্ষ্য করল একটি ছোট কিন্তু গভীর বাক্য বারবার তাদের কানে পড়ছে। কেউ কখনো টেলিভিশন স্ক্রিনে দেখছে, কেউ সোশ্যাল মিডিয়ায় রিলে শুনছে, কেউ রাস্তার পোস্টারে চোখে পড়েছে। বাক্যটা ছিল সহজ, পরিষ্কার, আমি নিউ ইয়র্ককে আরও সাশ্রয়ী করতে চাই। কোনো জটিল নীতি, কোনো রাজনৈতিক চাপাবাজি বা হাইলি থটের কোনো শব্দেরই প্রয়োজন হয়নি। কোনো গোপন শর্ত নেই, কোনো দীর্ঘ বাক্য নেই যা মনে রাখতে কঠিন হয়ে পড়ে মানুষের। শুধু একটাই বার্তা ছিল, সরল কিন্তু প্রভাবশালী, ইম্প্যাক্ট যেটা ফেলেছে, যাকে আমরা বলি একেবারে ওয়ান লাইনার। যেন এক নরম হাওয়া যা শহরের ব্যস্ততা ও অব্যবস্থার মধ্যে দিয়ে মানুষের মন ছুঁয়ে যাচ্ছে। এই সরল বাক্যেই লুকিয়ে আছে রাজনৈতিক সে ম্যাজিক। একজন সাধারণ ভোটারও বুঝতে পারে, একজন অভিজ্ঞ রাজনৈতিক বিশ্লেষকও স্বীকার করবে, এটি শুধু একটি প্রার্থী নীতির কথা নয়, এটি মানুষের সমস্যাকে সরাসরি লক্ষ্য করা। ব্র্যান্ডিংয়ে একে বলে রুল অফ সিঙ্গেল ট্রুথ, একটি মূল সত্য যা বারবার বলা হয় এবং যা মানুষের জীবনের সাথে ঘনিষ্ঠভাবে সংযুক্ত। জোহরান মামদানির ক্ষেত্রে সেই ট্রুথ ছিল অ্যাফোর্ডেবিলিটি ক্রাইসিস, অর্থাৎ নিউ ইয়র্ক শহর এখন সাধারণ মানুষকে বাসযোগ্য ও সাশ্রয়ী রাখতে ব্যর্থ হচ্ছে। এই এক বাক্যই পরিণত হলো তার রাজনৈতিক ডিএনএর মূল অংশ। প্রতিটি সভা, প্রতিটি সাক্ষাৎকার, প্রতিটি পোস্ট, সবে এই সরল বার্তার চারপাশ দিয়ে তৈরি করা হলো। এবং ঠিক এই সরলতা, এই এক কথার জোরই মানুষকে আক্রমণাত্মক ভয়ভীতির মধ্যেও আস্থা দিতে
সক্ষম হলো। জোহরান দেখালেন কখনো জটিলতা নয়, কখনো দীর্ঘ বক্তৃতা নয়, একটি সত্যিকারের মেসেজ যা হৃদয় ছুঁয়েছে, সেটি মানুষের মনে জায়গা করে নিতে পারে, যা মনের ভেতরে থাকে বহু বছর ধরে। আমরা একটু পেছনে তাকাই, মনে পড়ে ক্যাম্পেইনের সময় শহর যেন জীবন্ত একটি ক্যানভাসে পরিণত হয়েছিল। আপনি যেখানে তাকাতেন জোহরান সেখানেই হাজির। ইনস্টাগ্রামে দ্রুতগতির ভিডিও, উজ্জ্বল রং, সঙ্গীতের ছোঁয়া, স্ল্যাপিং লাইন, প্রতিটি রিল যেন একটি ছোট গল্প, মুহূর্তের আবেগ ধরে রাখছে। ইউটিউবে একটু গভীরে, ধীর গতিতে দৃঢ় ডকুমেন্টারি, ট্যাক্সি ড্রাইভারদের চোখে শহরের সংগ্রাম, রাস্তায় মানুষের সরাসরি সাক্ষাৎকার, প্রত্যেকটি ক্লিপ, প্রত্যেকটি কথোপকথন শহরের জীবনের একটি অংশ হয়ে ওঠে। ফেসবুকে কমিউনিটি মুখী যত পোস্ট রয়েছে, ইভেন্ট আপডেট, নাগরিকদের সরাসরি সংযোগ, এখানে উপস্থিতি শুধু প্রচারণা নয়, সম্পর্ক গড়ার হাতিয়ার হিসাবে জোহরান ব্যবহার করেছেন। নিজের পরিচয় কখনো লুকান না তিনি, প্রকাশ্যে বলেন তিনি একজন মুসলিম। তিনি কমিউনিজম বুকে ধারণ করেন, ভারতীয় বংশোদ্ভূত, আমেরিকান, কোনো কিছুই লুকান না, বরং অহংকার করে বলেন। আর এই সরলতা সবার মাঝে ম্যাজিকের মতো কাজ করেছে। প্রতিটি প্ল্যাটফর্মে তার ভাষা ভিন্ন, তার গল্পের স্বর ভিন্ন ভিন্ন। একাধারে হিন্দি, বাংলা, উর্দু, ল্যাটিন, স্প্যানিশ ভাষায় ভোটারদের সঙ্গে কথা বলছেন। চোখে না দেখলে এই ম্যাজিক্যাল দৃশ্য অনুভব করা যায় না। আর এই ভিন্নতায় আধুনিক রাজনৈতিক কৌশলের শক্তি। এক কথায় ডিস্ট্রিবিউশন হলো ব্র্যান্ড। আপনি যেখানেই থাকুন জোহরানের গল্প পৌঁছায় আপনার কাছে। একদিন ইউটিউবে উঠে এলো একটি ভিডিও, স্ক্রিনে জোহরান নেই, আছেন একজন সাধারণ ট্যাক্সি চালক। তিনি কি বলছেন? তিনি বলছেন কিভাবে জোহরান তাকে সাহায্য করেছেন, কিভাবে তার মজুরি নিয়ে লড়াই করেছেন, কিভাবে এক রাজনীতিবিদ প্রথমবার এসে তার গল্প শুনিয়েছিলেন। এটাই ছিল ক্যাম্পেইনের হৃদয়, একটা সত্যিকারের মানুষের মুখে অন্য মানুষের গল্প। এই সত্যতা কোনো বিলবোর্ডে পাওয়া যায় না, এটা ইনফ্লুয়েন্সার মার্কেটিং। রাজনীতিবিদদের জায়গা সাধারণত কোথায়? ডিবেট স্টেজ, প্রেস কনফারেন্স বা স্টুডিও। কিন্তু জোহরান এলেন এক কনসার্টে, নিউ ইয়র্কের কালচারাল আইকন ডব্লিউ ট্যাঙ্ক ক্লিনের শোয়ে। ভিড়ের মধ্যে হিপ হপের বিটে, আলো ছায়ার ঘোড়াটোপে তিনি বললেন, আমরা নিজেদের শহরকে বাঁচাতে চাই। এটা কোনো ছবি নয়, এটা একটা কৌশল। সঠিক সাংস্কৃতিক স্থানে সঠিক উপস্থিতি, তাতে ব্র্যান্ড জীবন্ত হয়ে ওঠে। যারা খেয়াল করেছেন জোহরানের প্রচারণায় একটি নির্দিষ্ট হলুদ রং খুব চোখে পড়ে। এই হলুদ কিন্তু কোনো এলোমেলো সিদ্ধান্ত নয়, এটা নিউ ইয়র্কের প্রতীকী ট্যাক্সি ক্যাবের সেই হলুদ রংটি, যা এই শহরের পরিচয়, কাজ, সংগ্রাম সব কিছুরই রিপ্রেজেন্টেটিভ, প্রতিনিধিত্ব করে। এক রঙেই তিনি বোঝালেন, আই অ্যাম ওয়ান অফ ইউ, আমি তোমাদেরই একজন। ব্র্যান্ডিংয়ের সবচেয়ে সূক্ষ্ম কিন্তু সবচেয়ে গভীর দিক এই ডিটেলস। এক বিরোধী প্রার্থী জোহরানের নাম ভুল উচ্চারণ করলেন। অনেকেই ভাবলো বিষয়টি নেতিবাচক, কিন্তু ম্যাজিকটা দেখেন। জোহরান এটিকে বললেন, আমাদের নামগুলো ভুল কেন বলা হয়? কারণ জানেন, আপনাদের কাছে আমরা আউটসাইডার, তাই বলে। এরপর সেটি হয়ে উঠল তার প্রচারণার শক্তিশালী ব্যানার। দুর্বলতাকে শক্তিতে রূপ দেওয়ার ক্ষমতা, এটাই একজন ন্যারেটিভ মাস্টারের পরিচয়। বহু সংস্কৃতির ভাষা যে শুধু শব্দ নয়। জোহরান যখন হিন্দিতে কথা বলেন, অথবা আরবিতে শুভেচ্ছা জানান, অথবা ভাঙা বাংলায় বলেন আমরা একসাথে পারবো, মানুষ শুধু হাসে না, তার সংযোগ অনুভব করে। এটা কৌশল নয়, এটা সম্পর্ক গড়ার একটা আর্ট, শিল্প। রাজনীতিবিদদের ভেতরে র্যাপার জীবনের পুরনো অধ্যায়, যা অনেকেই লুকিয়ে ফেলতেন, জোহরান সেটাই রেখেছিলেন সামনে, দৃশ্যমান। মিস্টার কার্ডেমম নামে তার হিপ হপ ক্যারিয়ার, অদ্ভুত, হাস্যকর, মজাদার, কিন্তু এতে ছিল একটি অমূল্য সম্পদ, অথেন্টিসিটি। মানুষ এমন কাউকে বিশ্বাস করতে যায় যে নিজেকে লুকিয়ে রাখে না, সবার সামনে ওপেন করে ফেলে।
নিউ ইয়র্কবাসীদের কথোপকথনে একটি শব্দ বারবার ফিরছিল, অ্যাফোর্ডেবিলিটি ক্রাইসিস। জোহরানের দল শোনে, বুঝে আর সেই কথাই বানিয়ে ফেলে ক্যাম্পেইনের মূল মেসেজ। এটা লিসেনিং স্ট্র্যাটেজি, যেখানে নীতি তৈরি হয় মানুষের দরকার থেকে, মানুষের চাহিদা থেকে। ট্রাম্প জয়ী হওয়ার রাতে যেদিন জোহরান রাস্তায় মানুষকে সাক্ষাৎকার দিচ্ছিলেন, 1 বছর পর নিজের নির্বাচনী রাতেও তিনি ফিরে গেলে সেই একই স্থানে। একটাই বার্তা, গল্পের শুরু যেখানে, সেখানে তার সমাপ্তির আলো ফেলা উচিত। এটাই বলা হয় ক্লোজিং দ্য লুপ। আর এরপর ইতিহাস তৈরি হলো যে মানুষটিকে 2024 সালে কেউ চিনত না, যার গল্প শুরু হয়েছিল রাস্তায়, রিলে, মানুষের মুখে। তিনি আজ নিউ ইয়র্ক সিটির নতুন মেয়র। কিন্তু এর চেয়েও বড় একটি সত্য, তিনি এর আগে হয়ে উঠেছিলেন ইন্টারনেটের মেয়র। নিউ ইয়র্কের ব্যস্ত রাস্তাগুলোতে আবার একটি নতুন হাওয়া বইছে। হাজারো মানুষের পদধ্বনি, সাবওয়েতে গর্জন, উবারের লাইটের ঝলক, সব মিলিয়ে শহর যেন আগের মতো নয়। এখন সেখানে একজন ব্যক্তি আছেন যিনি শুধু রাজনীতিবিদ নন, বরং এক আধুনিক বিপ্লবের প্রতীক। তার নাম জোহরান মামদানি। ম্যাপে শুধু একটি নাম নয়, মামদানি হয়ে উঠেছেন আধুনিক ক্যাম্পেইন বিল্ডিংয়ের জীবন্ত গবেষণাপত্র। কি শুনতে একটু আশ্চর্য লাগছে তো? ক্যাম্পেইন তার, ন্যারেটিভের তার, কমিউনিটির তার, মানুষের অনুভূতি তার। এটা শুধু ভোটের লড়াই নয়, এটা রাজনীতির নতুন রূপের জন্ম। তিনি প্রমাণ করেছেন কিভাবে একটি গল্প, একটি বার্তা, মানুষের আস্থা এবং প্রযুক্তি সব মিলিয়ে এক নগরকে সচল, এক শহরকে সংযুক্ত, এক রাজনৈতিক আন্দোলনকে শক্তিশালী করতে পারে। কিন্তু এখানেই থেমে থাকবেন কি? এখন প্রশ্ন জেগে ওঠে, স্ক্রিনের ভেতরকার জাদু যেটা মানুষকে হাসিয়েছে, রুল শিখিয়েছে, ভাবিয়েছে, রাস্তায় তৈরি হওয়া আস্থা যা সাধারণ মানুষের জীবনের সঙ্গে মিলেমিশে একাকার হয়ে গেছে, এবং মানুষের গল্পের শক্তি যা আবেগকে রাজনীতির সঙ্গে একেবারে জুড়ে দিয়েছে। এইসব কি একই শক্তিতে রূপ নেবে নিউ ইয়র্ক সিটির বাস্তব সরকার পরিচালনায়? $1 মিলিয়ন কোশ্চেন। গল্প তাই এখানে শেষ হয়নি, বরং এটি শুরু হয়েছে আরেকটি নতুন সৃজন, যেখানে দর্শক শুধু বাইরে থেকে দেখবে না, বরং শহরের নাগরিক হিসেবেও সেই নতুন অধ্যায়ের অংশ হবে। নতুন পরিকল্পনা, নতুন বাস্তবতা, নতুন আশা। এই নতুন অধ্যায়ে প্রতিটি পদক্ষেপের সঙ্গে জড়িয়ে থাকবে আপনার আমার গল্প, মানুষের গল্প, মানুষের স্বপ্ন, নিউ ইয়র্ক সিটির মানুষের বিশ্বাস। এবার দেখার বিষয়, স্ক্রিনের জাদু কি শহরের সড়ক, শহরের স্কুল, শহরের হাসপাতাল এবং প্রতিটি মানুষকে ছুঁতে পারবে? এই নতুন সিজন শুরু হয়েছে এবং সকলেই এখন অপেক্ষায় জোহরান মামদানি কিভাবে এই গল্পকে বাস্তবায়নে পরিণত করবেন। খবর সংযোগের বিহাইন্ড দ্য সিনের আয়োজন আপনাদের কেমন লাগছে আমাদের জানান। ভিডিওগুলো লাইক, কমেন্ট ও শেয়ার করুন। খবর সংযোগ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আমি কাজল হায়দার আজ বিদায় নিচ্ছি, কিন্তু কথা দিচ্ছি আগামীকাল একই সময় একই চ্যানেলে হাজির হব ইনশাআল্লাহ। তবে টপিক থাকবে ভিন্ন। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।